I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem. হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমি শ্রী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীজ গ্যালারি। তো আজকে হচ্ছে সানডে, সৌরভ আর আমি বেরিয়ে পড়েছি একটু বেড়াতে, কেননা আজকে ওয়েদারটা খুব ভালো। অনেক দিন গরম সহ্য করে করে কি অবস্থা হয়ে গেছিলো, মানে সব জায়গাতেই প্রচণ্ড গরম পড়েছিল। আজকে একটু বৃষ্টি পড়েছে, একটু স্বস্তি হয়েছে, ওই জন্য সৌরভ বললো চলো আজকে একটু বেরিয়ে আসি। তো আমরা কোথায় যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করবো আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। তো চলো তাহলে আজকের ব্লগটা দেখতে থাকো, ব্লগের সাথে থাকো। আমাদের ইচ্ছে আছে একটা ড্যাম দেখতে যাওয়ার, তো হবে কি না জানি না, কেননা ওয়েদারটা ভীষণ খারাপ। তো আমরা যাচ্ছি ভুবনেশ্বর থেকে কটক, আর কটক যেতে আমাদের বাড়ি থেকে মোটামুটি 1.5 ঘন্টা মতো লাগে। আমরা যে ড্যামটা যাব বলছিলাম না, সেটা কটকে, কিন্তু সৌরভ বলল আর যাব না, কেননা বৃষ্টি নেমে গেছে আর রাস্তাটাও খারাপ আছে, আর ড্যাম যেহেতু সেহেতু আমাদেরকে তো গাড়ি থেকে নেমে দেখতে হবে, নাহলে তো আমরা কিছু দেখতেই পাবো না। আর ওই জায়গাটা নিশ্চয়ই ফাঁকা ফাঁকাই হবে, তাই মানে দাঁড়াবারও কোনো জায়গা নেই, শুধু শুধু যেয়ে লাভ নেই, কেননা আমরা কিছু দেখতে পাবো না, বৃষ্টিতে উল্টে ভিজে যাব। তাই সৌরভ বলল ছেড়ে দাও, আর এরপর অন্য কোনো দিন প্ল্যান করব, আজকে আমরা ফিরে যাই। তো ফিরে যাই মানে হচ্ছে ড্যামটা দেখবো না, কিন্তু অন্য কিছু দেখবো। তো সেটা কোথায় দেখবো সেটা তো তোমাদের সাথে পরে শেয়ার করছি, কিন্তু এখন আমাদের খুব খিদে পেয়ে গেছে, ওই জন্য আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। তো এটা রোড সাইডে একটা রেস্টুরেন্ট ছিল, তো দেখে বেশ ভালোই লাগলো, মনে হলো ভালোই খাবার দাবার পাওয়া যাবে। তো খিদেও পেয়ে গেছে, ভালো খাবার দাবার পাওয়া যাক আর না যাক, মানে এত খিদে পেয়ে গেছে আমাদের যে খেতেই হবে। তো দেখতে বেশ সুন্দর রেস্টুরেন্টটা, দেখো ভেতরটা ডিজাইনগুলো কি সুন্দর, সব ডিজাইনগুলোই দেখো বেতের কাঠের এরকমই, দেখো লাইটগুলো কি সুন্দর দেখতে লাগছে, আমার তো লাইটগুলো সব থেকে ভালো লাগছে। বেতের কি সুন্দর ডিজাইন করা, চেয়ার টেবিলগুলোও সব বেতের, আর দেওয়ালগুলো সব কাঠের ডিজাইন করা ছিল, দেখতে বেশ ভালো, আর মোটামুটি ভিড়ও ছিল। তো আমাদের খাবার দাবার অর্ডার করেও দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখায় আমরা লাঞ্চে আজকে কি অর্ডার করেছি। আর একটা নতুন আইটেম অর্ডার করেছিলাম, সেটা আগে থেকেই বলে রাখি, আর সেটা হচ্ছে খেতে খুব ভালো ছিল। আর এই যে এটা হচ্ছে মিক্সড ভেজ, রাইস, ডাল, পাঁপড়, আর এই যে নতুন আইটেমটা এটা হচ্ছে ফিশ তান্দুর, যেটা আমি ফার্স্ট টাইম খেলাম, কিন্তু খেতে দারুণ ছিল। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়লাম। আর যা বৃষ্টি নেমেছিল, তো ভালোই হয়েছে, যখন লাঞ্চ করছিলাম তখনই বৃষ্টি কমপ্লিট হয়ে গেছে, এরপরে সুন্দর যাওয়া যাবে। আর আমরা যেখানে যাচ্ছি সেখানে মানে বৃষ্টিতে ভেজার কোনো ব্যাপার নেই, তবুও বৃষ্টি হলে কিন্তু একটু আধটুও বেড়ানো যাবে না। তো যাই হোক, এরপরে আমরা বেরিয়ে পড়লাম, এরপরে চলো যাই, আশা করি দেখতে তোমাদের ভালো লাগবে জায়গাটা। তো আমাদের সাথে সাথে তোমরাও দেখো, আর আমি এই জায়গাটা ফার্স্ট টাইমই যাচ্ছি। তো এই যে আমরা চলে এসেছি, আমরা এন্ট্রি করছি। তো আমরা এসেছি একটা মিউজিয়ামে, যেটা হচ্ছে নাম ওড়িশা স্টেট মেরিটাইম মিউজিয়াম, আর যেটা কটকে। তো দেখতেই পাচ্ছ কীরকম বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা কীরকম, বেড়াতে যাওয়ার জন্য খুবই ভালো, কিন্তু বেড়াতে গেলে তো একটু বাইরে বেরোতেও হবে, তখন বৃষ্টিতে ভিজলে আরেক সমস্যা। তো যাই হোক, এখন বৃষ্টিটা একটু থেমে গেছে, আর দেখতে কি সুন্দর, দেখো কতটা বড় জায়গা নিয়ে। তো এখানে আমাদের ব্লুজকে পার্ক করে নেবো, আর এই যে এখানে দেখো মেকিং অফ মিউজিয়াম লেখা আছে, আর এই যে নামটাও লেখা আছে ওড়িশা স্টেট মেরিটাইম মিউজিয়াম, যেটা জোবরাতে কটকে। তো এখানে এন্ট্রি ফ্রিও আছে। তো সৌরভ এখন যাচ্ছে টিকিট কাটতে, দেখি এখানে টিকিট প্রাইস কীরকম, এন্ট্রি ফি কেমন, সেটাও কিছুই জানি না। আর এটা দেখো হচ্ছে ফ্রন্ট গেট, তো এখানে যাচ্ছে সৌরভ টিকিট কাউন্টারে। আর এই যে এখানে হচ্ছে এন্ট্রি ফি হচ্ছে 10 রুপিস করে, আর যেসব জিনিসগুলো দেখতে চাই সেগুলো আলাদা আলাদা টাকা দিতে হবে, যেমন মিরারের জন্য 20 রুপিস, অ্যাকোরিয়ামের জন্য 50 রুপিস, 4D হলের জন্য 70 রুপিস, এরকম অনেক কিছু আছে যেগুলোর জন্য আলাদা আলাদা করে পে করতে হবে। টিকিটটাতে দাও, আবার এখানে আলাদা আলাদা টিকিট হচ্ছে না, চলো এরপরে ভেতরে যাওয়া যাক। আর আমরা মেন এন্ট্রিতে চলেও এসেছি, আর এইখানটা দেখো বেশ সুন্দরভাবে সাজানো গোজানো। তো প্রথম যখন কোনো জায়গায় আসা হয় তখন বেশ এক্সাইটেড লাগে না, যে ভেতরে কী আছে নতুন নতুন দেখবো, আর যে জায়গাগুলো দেখা হয়ে যায় সেগুলো জানি যে ভেতরে কী আছে। আর আমরা এখন চলে এসেছি 4D হলে, তো এখানে আমাদের একটা শোয়ের টিকিট কাটা হয়েছে, আর এখানে আমাদের চশমাও দিয়েছে, আর কোমরে বেল্ট পরার মতনও ব্যাপার আছে চেয়ারগুলো, আর দুপাশে দুটো ধরার জায়গা আছে। তো এরপরে দেখি কি হয়, এরপরে চশমা পরে পুরো রেডি শো দেখার জন্য। আর
অতটা ভিডিও করা যাবে না, তার জন্য একটু আধটু করবো, সেটা তোমরা দেখে নেবে। আর এই যে সৌরভকেও পরিয়ে দিচ্ছি, তো এরপরে শো স্টার্ট হচ্ছে, তো চলো তোমরাও দেখে নাও। তো আমাদের তো শো দেখা কমপ্লিট। এরপরে চলো তোমাদেরকে নিয়ে যায় অ্যাকোয়ারিয়াম, যেটা আমার ভীষণই পছন্দের একটা জায়গা। আর এখানে এত সুন্দর সুন্দর মাছ দেখতে পাওয়া যায় না, খুবই ভালো লাগে। আর প্রথমেই চলে এসেছি আমরা এই জায়গাটায়। এই জায়গার মাছগুলো তোমরা শুধু দেখো, মানে এত ভালো লাগছিল না। আর কাছে গেলেই কি সুন্দর মাছগুলো কাছে চলে আসছে, মনে হচ্ছে যেন একদম ফ্রেন্ডশিপ হয়ে গেছে মাছগুলোর সাথে। তো দেখো সব মাছগুলো আমাদের কাছে চলে এসেছিলো, একদম হাত বাড়ালে মুখটা হাউ করছে। মনে হয় এরকমভাবে খাবার দাবার দেওয়া হয়, ওই জন্যই ওরা এরকম করছে। তো দেখতে দেখো কি সুন্দর মাছগুলো, আর কি কালারফুল, দেখো কোনটা ছেড়ে কোনটাকে দেখবো বুঝতেই পারছি না। আর কম্বিনেশনটা কি সুন্দর না, অরেঞ্জের সাথে হোয়াইট, কিছু কিছু আবার হোয়াইটের সাথে ইয়েলো, মানে কালারগুলো মানে জাস্ট ওয়াও। দেখো মাছগুলো কীরকম একদম কাছে চলে এসেছে, কি দেখতে ভালো লাগছে না, একদম হাঁ করছে। আর কীরকম চকচকে মাছগুলো, মানে সামনে থেকে দেখছিলাম তো প্রচণ্ড গাগুলো একদম চকচক করছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। আর এই যে আমাদের কছুয়াগুলোর কাছে এসেছি, এরপরে কছুয়াগুলো দেখো কীরকম ভেসে বেড়াচ্ছে, পুচকো পুচকো কছুয়াগুলো, দেখতে বেশ ভালো লাগছে। তো অ্যাকোয়ারিয়ামটা অনেকটা বড়। এখন চলে এসেছি এই কছুয়াগুলোর কাছে। আর এই কছুয়াগুলো দেখো বেশ অ্যাক্টিভ কিন্তু পুচকু হলেও। আর কছুয়া আমরা দেখি না চুপচাপ বসে থাকে, বেশি নাড়াচাড়া করে না, কিন্তু এরা বেশ নাড়াচাড়া করছিল। আর এখানে দেখো এত কালারফুল ফিশ আছে, মানে কি বলবো, এখানে কত রকমের অরেঞ্জ, পিঙ্ক, ইয়েলো, হোয়াইট, কি মিষ্টি মিষ্টি কালারগুলো না। তো মনে হচ্ছে বাড়িতে কয়েকটা নিয়ে চলে যায়, যে রাখি, এত ভালো লাগছে। আর এইটা দেখো, এই ছোট ছোট ফিশগুলো হচ্ছে সিলভার কালারের, তো এগুলোও দেখতে ভীষণ সুন্দর। আর এর নামও হচ্ছে, তোমাদেরকে বলছি দাঁড়াও, এর নাম হচ্ছে মনো অ্যাঞ্জেল, মানে নামটা কি সুন্দর না। আর এরপরে চলো আমি ওই দিকটায় যাই, কেননা অ্যাকোয়ারিয়ামটা প্রচুর বড়। তো এই অ্যাকোয়ারিয়ামটা না বেশ বড়, আর বেশ ভালোভাবে সমস্ত মাছগুলোকে রেখেছে, দেখেই বোঝা যাচ্ছে, খুব ভালো লাগছিল দেখতে। আর এখানে দেখো, এখানে একটা অন্যরকম মাছ দেখলাম, যেটা কেমন অন্যরকম দেখতে, এর নাম হচ্ছে ফ্লাওয়ার হর্ন। এই যে দেখো মুখটা কীরকম অন্যরকম দেখতে, কিন্তু কালারটা কিন্তু বেশ ভালো, অরেঞ্জ কালারের ওপরে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের বুটি বুটি দেওয়া আছে। এর নাম হচ্ছে ফ্লাওয়ার হর্ন। বাপরে, নামটা দেখছো কি সুন্দর, আর দেখতেও সেরকমই সুন্দর, মানে কেমন অদ্ভুত সুন্দর দেখতে আর কি, কীরকম অন্যরকম লাগছে দেখতে। এরকম মাছ কিন্তু একটাও দেখলাম না। আর চলো এরপরে বাকি মাছগুলোকে তোমাদেরকে দেখাই। এরপরে আরও বড় বড় মাছও আছে এখানে দেখলাম। এই যে লেফট সাইডে যে মাছগুলো আছে সেগুলো হচ্ছে সাইজগুলো একটু বড় বড়, এগুলো সিলভার কালারের আর হোয়াইট কালারের আছে। এগুলো দেখতে বেশ সুন্দর, দেখো কীরকম ভেসে বেড়াচ্ছে। আর এরপরে আবার সেই পুচকু কালারফুল মাছগুলো আছে, এই যে দেখো কত রকমের কালার, তাই না? আর কীরকমভাবে দৌড়াদৌড়ি করছে। আর এখানে যে মাছগুলো দুটো আছে সেগুলো দেখতে খুব সুন্দর, মানে দুটো নয় তিনটে আছে, আর এত সুন্দরভাবে ভেসে বেড়াচ্ছে না, মানে দেখতে কি ভালো লাগছিল। আর ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ব্লু, সেজন্য হোয়াইট কালারের ফিশগুলো খুব ভালো লাগছিল কম্বিনেশনটা। তো মাছ তো দেখলাম, এরপরে দেখো শঙ্খ, কত রকমের শঙ্খের ডিজাইন হয়, সব একসাথে রাখা আছে, দেখতে কি ভালো লাগে না এই জিনিসপত্রগুলো, আমার আবার এগুলো খুব ভালো লাগে। আর মাছ তো দেখে শেষ হবে না, মাছ তো এত আছে যে কি বলবো, আর এত রকমের আছে। আর এখানে দেখো এই হোয়াইট কালারের ফিশগুলো কি সুন্দর না দেখতে। আর এরপরে দেখো ছোট্ট কালারফুল ফিশ, এগুলোর নামও সেরকম সুন্দর, কিন্তু গেস করো তো কী নাম হতে পারে। তো এত ভালো লেগেছে না নামটা, একদম ওদের সাথে পারফেক্ট। আর দেখো কি সুন্দর কালারফুল, মানে কি বলবো। আর এই দেখো এদের নাম হচ্ছে রেনবো অ্যান্ড বার্বস। আর এখানে দেখো, এখানে এত বড় বড় অ্যাকোয়ারিয়ামগুলো বেশ ভালো লাগছে, আর ভেতরে ডেকোরেশনগুলো এত সুন্দর না,
আর এই ফিশটার দেখো, এই ফিশটার নাম হচ্ছে রেড টেল ক্যাটফিশ। তো এই যে টেলটা রেড কালারের ওই জন্য এখানে 2-3টে একসাথে রাখা আছে। আর এই এক একটা ফিশের সাথে এক এক রকম ডেকোরেশন আছে। তো কোথাও আছে ছোট ছোট পাথর, কোথাও বড় পাথর, কোথাও বালি, আবার কোথাও মস টাইপের কিছু, যেগুলো প্ল্যান্ট হয় আর কি, অ্যাকোরিয়ামের জন্য যে প্ল্যান্ট হয়, যে মস হয়, সেগুলো দেওয়া আছে। আবার ফিশগুলোর সাথে মানে ফিশের কালারের সাথে সাথে ডেকোরেশনগুলো বেশ ম্যাচ করে করে রেখেছে, ওই জন্য না আরও ভালো লাগছে। আর প্রত্যেকটা অ্যাকোরিয়ামেরই কিন্তু ডেকোরেশন আলাদা, তোমরা খেয়াল করে দেখবে। আর এখানে দেখো, এখানে বালি দেওয়া আছে, আর এই যে হোয়াইট কালারের বালি দেওয়া আছে তার সাথে গাছের ডাল দিয়েছে। এই যে এগুলো হচ্ছে পার্পেল কালারের ফিশ, তার সাথে হোয়াইট কালারের বালিটা দেখতে ভালো লাগছে। এরকম সুন্দরভাবে সাজিয়ে রেখেছে না, ওই জন্য আরও দেখতে ভালো লাগছে। তো এই ফিশটার নাম হচ্ছে ব্ল্যাক ঘোস্ট, মানে নামগুলোও বেশ সুন্দর মিলিয়ে মিলিয়ে রেখেছে, মানে যেরকম দেখতে সেরকম নামগুলোও রাখা আছে। তো খুবই ভালো। আর লাস্টে এই পুচকি পুচকি ফিশগুলোকে দেখে আমার অ্যাকোরিয়ামের ভিডিওটা শেষ করলাম। আর কিছু নেই। এখানে দেখো, এখানেও ডেকোরেশনটা কীরকম অন্যরকম দেখতে, পাথরের ওপরে এই মস টাইপের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আবার জলে ভাসছে, সামনে থেকে দেখতে বেশ ভালো লাগছে। আর এগুলো আবার অরেঞ্জ অরেঞ্জ কালারের লাগছে, তো বেশ ভালো লাগছে দেখতে এই ডেকোরেশনটাও। আর তো ভীষণ ভালো লাগলো মাছগুলো দেখতে, মানে দেখে আর ফিরে আসতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল আরেকটু দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ঘোরাফেরা। আর তোমাদেরও ভালো লাগলো নিশ্চয়ই, যারা মাছ ভালোবাসো তাদের তো খুবই ভালো লাগবে। তো চলো এখন তোমাদেরকে ইন্দোনেশিয়া গ্যালারি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো এই মিউজিয়ামগুলোতে আসতে এই জন্যই ভালো লাগে যে এখানে এত সুন্দর সুন্দর আমরা জিনিসপত্র দেখতে পাই। আর সবসময় তো বাইরের দেশে যে দেখা সম্ভব নয়, তাই মিউজিয়ামে এগুলো যখন রাখা থাকে দেখতে কি ভালো লাগে। আর এত সুন্দর ইন্টারেস্টিং জিনিসপত্র থাকে যে কি বলবো। এই যে এখানে দেখো, এই যে এগুলো রাখা আছে কাঠের তৈরি বিভিন্ন সুন্দর সুন্দর কারুকার্য করা জিনিসপত্রের মাঝখানে, এগুলো হচ্ছে এক একটা বাদ্যযন্ত্র, মানে এগুলো বাজানো হয়। আর এগুলোর একটা ভিডিও ক্লিপিংসও আছে যে কীরকম আওয়াজটা হয়, সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো দেখতে কি ভালো লাগছে না, আমি এরকম বাদ্যযন্ত্র সত্যি আগে দেখিনি। মিউজিয়ামে এলেই এইসব সুন্দর জিনিসপত্র দেখতে পাওয়া যায়। তো চলো এরপরে তোমাদেরকে দেখাই ভিডিও ক্লিপিংসটা যেখানে বাজে। তো চলো এখন তোমাদেরকে বোট বিল্ডিং গ্যালারি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো এখানে বোট কিভাবে তৈরি হয় সমস্ত কিছু মডেলের মতো বানানো আছে। তো দেখতে এত ভাল লাগছে, এত নিখুঁত কাজ না, এই বোটটা দেখতে বেশ বড় কিন্তু। আর এই যে মানুষজনগুলোকে দেখতেও এত নিখুঁত, কি ভালো লাগছিলো দেখতে, সামনে থেকে এত বড় একটা বোট। তো দেখতে খুবই সুন্দর লাগছিল। আমরা না এই টাইমে এসে ভালোই করেছে, এখন যেহেতু অফ সিজন চলছে না, ভালো করে সব কিছু দেখা যাচ্ছে, না হলে এত ভিড় থাকে এইসব জায়গাগুলোয়। আর বাচ্চাগুলোকে সবাই নিয়ে আসে, বাবা মাগুলো, প্রচুর ভিড় থাকে এই টাইমটা। তো বেশ ভালো লাগছে দেখতে। এই কটকের এই মিউজিয়ামটাই ফার্স্ট টাইম এলাম। ভুবনেশ্বরেও 3টে মিউজিয়াম আমি গেছি, সেগুলো খুবই সুন্দর, খুবই ভালো, ওগুলো আমি আপলোডও করেছিলাম ভিডিওগুলো, ওগুলোও খুব সুন্দর। তো এইটা আমি ফার্স্ট টাইম এলাম, এটাও দেখতে খুব সুন্দর। আর দেখো মহানদীর ব্যারেজটা কি সুন্দর করে রেখেছে, মডেলটা দারুণ লাগছে দেখতে। তোমাদেরও ভালো লাগলো নিশ্চয়ই কটকের মিউজিয়ামটা দেখতে। তো চলো এখন তো মিউজিয়ামের ভেতরটা প্রায় কমপ্লিট হয়ে গেছে ঘোরা, এরপরে বাইরে থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। আর বাইরেটাও দেখো বেশ সুন্দর আর বেশ বড় জায়গাটা, আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর এরকম সবুজ ঘাস দেখতে কি ভালো লাগে না। আর আজকে ওয়েদারটা এত ভালো, ওই জন্য খুব ভালোও লাগছে। অনেক দিন গরমের পর আজকে একটু বৃষ্টি হলো, বাপরে একটু হাঁপ ছেড়ে বাঁচা গেল। মানে এত গরম ছিল এই কদিন, সব জায়গাতেই এরকমই গরম, কিন্তু আজকে একটু বৃষ্টি হয়েছে তো ভালো লাগছে, ওই জন্য বেড়াতে বেরিয়ে ভালো লাগছে। নাহলে ওই গরমে না বেড়াতে ভালো লাগে না একদম। আবার অনেক দিন কোথাও না বেরোলেও ভালো লাগে না, মনে হয় একটু বেরিয়ে আসি। তো অনেক দিন পর আমরা আবার বাইরে বেরোলাম। আর এখানে দেখো কি সুন্দর গাছ কেটে কেটে গণেশ মূর্তিটা বানিয়েছে, দেখতে কি ভালো লাগছে। হঠাৎ করেই চোখে পড়লো, প্রথমে চোখে পড়েনি, তার জন্যেই সামনে থেকে এসে দেখলাম। আর জায়গাটায় মনে হচ্ছে এখানটায় বসেই থাকি, কিন্তু আমাদেরকে বাড়িও যেতে হবে, 1 ঘন্টা মতো লাগবে আবার ভুবনেশ্বর ফিরতে। তার জন্য এখান থেকে এরপরে বেরিয়ে যাব। আর এখানটা সত্যি বসে থাকতে কি ভালো লাগবে এইরকম ওয়েদারে, মানে আজকে ওয়েদারটা ভালো তো ওই জন্য। তো চলো এরপরে আমরা বেরিয়ে পড়ি।
তো দেখো এখানে কি সুন্দর নোট ডাউন করা আছে সব কিছু, কখন তৈরি হয়েছিল মিউজিয়ামটার। আর এই মিউজিয়ামটার পুরো নামটা দেখো এখানে লেখা আছে, ওড়িশা স্টেট মেরিটাইম মিউজিয়াম, যেটা কটকে। আর এখানে পুরো ম্যাপটা আছে, কোথায় কি আছে সব কিছু এখানটা থেকেই দেখা যাবে। আর এগুলো দেখো কি সুন্দর করা আছে, এগুলো কিন্তু পেন্টিং না, এগুলো বেশ সুন্দর, মানে একদম দেওয়ালে একদম সুন্দরভাবে এই চিত্রগুলো করা ছিল, খুব ভালো লাগছিল দেখতে। তার জন্য ভাবলাম বেরোনোর আগে এগুলো একটু দেখিয়ে নিই। আর এই যে আমরা বেরিয়ে পড়ছি, আর বাইরে বেরিয়ে না একটা বড় মতো কামান আছে, একটা নয় দুদিকে দুটো কামান আছে, যেগুলো দেখতে ভীষণই সুন্দর। এগুলো আমাদের বিষ্ণুপুরে তো আমি দেখেইছি, কিন্তু এই কামানগুলো অনেকটা বড়, তো ওই জন্য এখানটা দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম। ঢোকার সময় আমরা এখানটায় অতটা দাঁড়াইনি, দেখিনি। আর এই যে দেখো দেখতে কি সুন্দর না, এন্ট্রিটা ভীষণ সুন্দর দেখতে। তো চলো এরপর আমরা বেরিয়ে পড়ি। দেখতেই পাচ্ছ ওয়েদারটা কি সুন্দর, বৃষ্টিতে একদম ভিজে ভিজে হয়ে আছে, দেখতে খুবই ভালো লাগছে। সত্যি আজকে খুব বেরিয়ে ভালোও লাগলো, মনটা খুব ভালো লাগলো, একদম ফ্রেশ হয়ে গেল অনেক দিন পর বেরিয়ে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. Close the তো আমরা ভুবনেশ্বর পৌঁছে গেলাম, আর ওয়েদারটা আজকে এত ভালো যে মনটা আজকে চা চা করছে। তো সৌরভ বলল চা খেয়ে তারপরেই বাড়ি যাব। আর এই যে এখন চা খাওয়া চলছে আমাদের। আর এই জায়গাটা লাইটগুলো কি ভালো লাগছে, মানে আগে এই জায়গাটা এই লাইটগুলো ছিল না, অন্য লাইট ছিল কিন্তু এরকম লাইট ছিল না। তো কি ভালো লাগছে, আমাদের ফ্ল্যাগের কালারের লাইটগুলো ভীষণ ভালো লাগছে দেখতে এই জায়গাটা। আর আগে এই জায়গাটায় খুব আসতাম বাইকে করে, ভীষণ সুন্দর হাওয়া দেয় এই জায়গাটাতে। আর এখন আমরা চলে এসেছি বাড়ি, আর আমি এখন বানাবো ডিনার, কেননা আমাদের কিচ্ছু বানানো নেই, সকালেই বেরিয়ে পড়েছিলাম। আজকে ডিনারে একটু হালকাই বানাবো। তো সৌরভ বললো একটু রাইসই বানিয়ে নাও জলদি করে, তো ওটাই বানাচ্ছি। তো রাতের ডিনারে কি বানাবো সেটাই ভাবছি, মানে সবজি করার এতটুকু পেশেন্স নেই, কোথাও বেড়াতে গেলে এসে আর কিছু করতে ইচ্ছে করে না, কিন্তু তাও একটু বানাতেই হবে, কেননা দুবার আমরা বাইরে খেতে ইচ্ছেও করে না আর ভালোও লাগে না। আর তার জন্যই এখন বানাচ্ছি, আমি ভাত তো বানাচ্ছি আর তার সাথে একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের সাথে, আর তার আলু সেদ্ধটা মাখবো হচ্ছে পেঁয়াজ কুচি এসব দিয়ে। আর এখানে অমলেটের জন্য পেঁয়াজ কুচি টমেটো কুচি সমস্ত কিছু কেটে রেখেছি। আর একটু বেগুন ছিল, সেটা বেগুন ভেজে নেবো, আর বেগুনটা একটু চাল গুঁড়ি দিয়ে ভালো করে ভাজবো আর কি, যাতে ভালো লাগে খেতে আর কি। গরম ভাতের সাথে এরকম করে বেগুনটা ভাজলে খুব ভালো লাগে খেতে। তো মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট হয়েই গেছে, মানে খিদেও পেয়েছে সন্ধ্যাবেলায়, যেহেতু কিছু খাওয়া হয়নি তো ওই চাটাই খেয়েছিলাম আর কি, ওই জন্য খিদেও পেয়ে গেছে। আর আমার না একটু সবজি, একটু বাঁধাকপির তরকারি বানানো ছিল আর একটু ডাল বানানো ছিল, তো ভালোই হলো, সব কিছু দিয়ে ডিনার হয়ে যাবে, আর কিছু বানাতে হলো না। তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আজকের মতো এখানেই টাটা বাই।